নমস্কার, কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিও দেখেন বা ভিডিও ভালোবাসেন তাদের সবাইকে এবং যারা যারা নতুন দেখছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে লিকার চা খেয়ে নিয়েছি দুজনে মিলে আর কি। আর এই যে এখন সকালবেলা ব্রেকফাস্ট হবে। একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, ছোলাটাকে সেদ্ধ করে একটু আমি ছোলা ফ্রাই করি, এটা খেতে ভীষণ ভালো লাগে। একদিন আমি রেসিপিটা শেয়ার করব। খুব ইজি এবং ভীষণ টেস্টি হয়, পুরো চাটের মতো তৈরি হয় আর খেতে দারুণ লাগে। জিনিসটা বেশিই করেছি কারণ আদি প্রচুর ভালোবাসে, ও মোটামুটি সন্ধ্যাবেলাতেও এটা চাইবে, মা আমাকে ওই এগুলো দাও, ছোলাটা দাও আবার, তার জন্য আর কি। আর এখন বানিয়ে নিচ্ছি আলু পরোটা। আলুর পুর সকালবেলায় বানিয়েছি। আর এইরকম বড় বড় সাইজের আলুর পরোটা না একটা খাওয়া যায় না পুরো, মানে আদি তো একটা খেতে পারে না, ওই জন্য ওটা একটু ছোটো করে ওকে বানিয়ে দিয়েও দিয়েছি অলরেডি, ও খাচ্ছে। আর এটা একটাও আমার, একটা ওর বাবার আর কি। আর এই যে আমরা আছি, মোটামুটি ভালোই আছি, আমাদের চলে যাচ্ছে, কেটে কুটে যাচ্ছে। এই অবস্থাতে বিদেশের বাড়িতে যতটা পারছি ঘরোয়া খাবার যেভাবে খাওয়া যায়, এমনিতে আমরা ঘরোয়া খাবারটা বেশি খাই, আমরা বাইরের খাবার ভীষণ কমই খাই। চেষ্টা করছি যতটা ভালো লাগে মুখরোচক হেলদি খাবারগুলোকে যেভাবে মুখরোচক করে খাওয়া যায়, কারণ এই অবস্থাতে না একটু মুখরোচক না হলে খাবার খেতে ভালো লাগে না। তো খাবার দাবার খাওয়া কমপ্লিট আমাদের সকালে। তারপর ঘরে টুকটাক একটু কাজকর্ম ছিল, সেগুলো সেরে বরমশাইকে কাজে লাগিয়ে দিয়েছি। বাংলাদেশ থেকে আমাদের একটা লোক এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে। তো ওর বাবা ইলিশ মাছটা কাটছে। বাংলাদেশি গ্রোসারি থেকে তো আনলে আমরা কাটিয়েই নিয়ে আসি ইলিশ মাছ, কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে নিয়ে এসছে তার জন্য গোটা ইলিশ আর কি। ওর বাবা ঘরেই আঁশ ছাড়িয়ে এখন পিস করছে। ওর বাবা এমনি মাছ ফাছ খুব ভালো কাটে। আর এই যে আমার খুব অপছন্দের জিনিস, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ প্রেগনেন্সিতে ডাক্তার আমাকে বলেছে রোজ 2টো করে ডিম সিদ্ধ খেতে। খাই আর মোটা হয়, আর কি করব আর কি। তো ওই আদির বাবা বলছিল কখন সর্ষেটা দিয়ে ম্যারিনেট করব, ইলিশ মাছ ভাপা হবে আর কি। তো বললাম এখন না, একটু বাদে করছি, একটু ভিডিও করে নিই। আর আজকে ভীষণ সুন্দর বাইরে রোদ উঠেছে। কদিন ধরে খুব একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন বেশ ভালো রোদ উঠেছে। আমি ওই জন্য গেটটাও খুলে রেখেছি, একটু হাওয়া বাতাস না ঘরে ঢোকারও দরকার আছে। একটু হাওয়া বাতাস না ঢুকলে, একটু প্রকৃতির হাওয়া না খেলেও ভালো লাগে না, মনটা বেশ ফুরফুরে তরতাজা লাগে আর কি। তো দেখুন কি সুন্দর ওয়েদার আজকে। আর সমুদ্রে এখন ওই মোটামুটি হালকা পাতলা ঢেউ, বেশি ঢেউ নেই। এখন গিয়ে সর্ষে ম্যারিনেট করে রাখবো খানিকক্ষণ, দুপুরবেলা ইলিশ মাছ ভাপা আর ছোলা শাকের ঘন্ট হবে আর কি। আর আমার তো ওইদিকে টেনশনের শেষ নেই, সময় তো হয়ে এসছে, আর তো বেশি টাইম নেই, এখন শুধু যে কোনো সময় ডাক্তারের কাছে যাওয়ার পালা, হসপিটালে যাওয়ার পালা আমার। আর একবার ডাক্তারের সাথে আমার চেক আপ আছে ডাক্তারের কাছে, আর লাস্ট চেক আপ আছে আমার 2-3 দিন বাদে। তারপরই আমার মোটামুটি ফেব্রুয়ারিতেই আমাদের নতুন অতিথি চলে আসছে আর কি, আমার পরিবারের নতুন সদস্য। কোথা থেকে সে এত আপন হয়ে যাবে, তারপর পরিবারের সেও একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবে। এই তো আমাদের মানুষের জীবন না। তো এইদিকে ইলিশ মাছগুলো হয়ে গেছে, ওর বাবার পুরো ক্লিন করা। সর্ষেটাও বিশ্বাসবাবুই বেটে দেবে, কারণ আমি এখন বাটাবাটি করছি না একদমই। অনেক দিন থেকেই, মোটামুটি 4 মাস পর থেকে আমি আর শিলনোড়াতে কোনো কিছু বাটাবাটি করি না। টুকটাক যদি কোনো মশলা করার থাকে, বেশি মশলা তো মিক্সারেই দিই, আর যদি কম মশলা থাকে যে একটু ডিমের ঝাল করবো বা একটু হালকা মাছের ঝাল করবো, সেটা আমি ওই ছোটো ছেঁচুনিটা আছে আমার, ওটাতেই আমি করে নিই আর কি। তো শিলে মশলাটার বাবাই করে দেবে। শুধু সর্ষে না, আমার একটু সিক্রেট মশলা আছে ভাপাতে দেওয়ার জন্য, আমি সব কিছু বের করে দিয়েছি, ওর বাবা জাস্ট বেটে দিলে আমি এটা ম্যারিনেট করবো আর কি। তো আর মোটামুটি আজকের দিন থেকে ধরলে আমার আর কি বলি 21 থেকে 22 দিন বাকি আছে, এক্সাক্ট ডেটের আর কি। আর এই সময় তো যখন তখন কিছু হতে পারে, আজকাল তো মেয়েদের অনেক রকম কমপ্লিকেশন থাকে, এটা ওটা। যদি ঈশ্বর সব কিছু আমাদের ঠিক রাখে তাহলে মোটামুটি আমার আর 21 থেকে 22 দিনের মধ্যে ডেলিভারির ডেট আর কি।
छोला शाक। हम लोगों का खेती किया हुआ छोला शाक। আমার শরীর খারাপ তো, মানে শরীর খারাপ বলতে কি একটু কাজ করলে হাঁপিয়ে যায়, তাই সবাই মিলে আমাকে গুছিয়ে দেয় আর কি রান্নার কাজে আর কি। তো সবাই মিলে তাদের বিভিন্ন সব কাজবাজ করছে। এদিকে চন্দনদা শাক পরিষ্কার করছে, ছোলা শাকের ঘন্ট হবে, রান্নাটা আমিই করব, সব কিছু সবাই গুছিয়ে দেবে আর কি। তো আর রাইস কুকারে মাছটা ভাপা দেবো, টিফিন বক্সে দেবো না, রাইস কুকারে বেশি ভালো হয় মাছ ভাপাটা আর কি। তো এদিকে খানিকটা ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর খানিকটা মানে ইসে বসিয়েছি, রাইস কুকারের মধ্যেই বসিয়েছি, কারণ ভাতের মধ্যে সেদ্ধ দিলে ভালো হয় আর কি। আর ছোলা যে ইয়েগুলো মানে ছোলা শাকগুলো ঘন্ট করে নিয়েছি, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, যেমন যেভাবে ঘন্ট করে আর কি। আর ছোলা শাকের ঘন্টটা না আমার ভীষণ পছন্দের আর কি। আর এই যে প্লাস্টিকগুলো, অনেকে ভাববেন যে প্লাস্টিকে তো দেওয়া ভালো না, এগুলো কিন্তু হিটপ্রুফ প্লাস্টিক, এগুলো কিন্তু মাছ সেদ্ধ ফেদ্ধ দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এগুলো কিন্তু এর জন্যই কিন্তু বানানো হয়েছে আর কি। তো এটা নর্মাল জিনিস, এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা দেওয়াই যায়। আর আমি মাছ সেদ্ধ সবসময় এই প্লাস্টিকেই দিই আর কি। তো ইলিশ মাছের মাথাটা বাদ দিয়ে পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ মোটামুটি আমরা 5 জন মতো আছি, তো লেগেই যাবে আর কি। আর এমনিতে না ইলিশ মাছ ভাপা বা কই মাছ সেদ্ধ হলে না এগুলো দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তাও একটু ঘন্ট করলাম, কারণ ফ্রিজে অনেক সবজিপাতি রাখা আছে, তো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। আর ছোলা শাকের ঘন্ট একটু একটু করে খেতে সবার ভালোই লাগবে আর কি। তো শুধু দুটো আইটেমই রান্না হয়েছে। আর আদির জন্য একটা আমি ডিমের ছোট অমলেট করেছি, আর আলু ভেজেছি একটা, কারণ ও ইলিশ মাছ এমনিতেও কাটা, তারপর এটা একটু যেহেতু স্পাইসি হয়েছে, ঘন্টটা একটু ঝাল ঝাল করেছি, তার জন্য ও খেতে পারবে না, খেতে অসুবিধে হবে, খেতে পারবে না বলা ভুল। তো চলুন আমরা আমাদের লাঞ্চ করে নিই, খুব টেস্টি টেস্টি লাঞ্চ, কে কে খাবেন চলে আসুন। আর এই যে সন্ধ্যাবেলায়, দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এই সন্ধ্যাবেলা আমরা এখন বেরোচ্ছি। আদিবাবু কান্না শুরু করেছে, সন্ধ্যার থেকে কান্না শুরু করেছে, কারণ উনি যাবে হচ্ছে স্কেটিং করতে আর কি। একটু স্কেটিংটা শিখেছে, ভালোই করে। ও তো হয়তো উইকলি একবার যায় একটু সমুদ্রের পাশে, তাছাড়া তেমন নিয়ে যাওয়া হয় না, কারণ এখন স্কুল থাকে, টিউশন থাকে, ততটা নিয়ে যাওয়া হয় না আর কি। তো এই আর কি, এখন আজকে উনি যাবে হচ্ছে আইস স্কেটিং করতে আমাদের ঘরের কাছে, মানে ঘর থেকে 15 মিনিট দূরে একটা জায়গা আছে, ওখানে আইস স্কেটিংয়ের যে জায়গা সেটা আছে, করা আছে, তো সেখানে ওকে নিয়ে যাচ্ছি। আগে অনেকবার বলেছে আমাকে নিয়ে চলো নিয়ে চলো, নিয়ে যাওয়া হয় না। আজকে তার আর দুঃখের কান্নার শেষ নেই, সে তার বাবাকে আমাকে আজকে পুরো আদালতের মানে খাড়া করে দিয়েছে, তোমরা আমাকে নিয়েই যাও না কোথাও। আসলে ব্যাপারটা কি, এখানে গেট টুগেদার বলতে খুব কমই ওর সাথে কারো দেখা সাক্ষাৎ হয়, বা ও কোথাও মানে আমাদের সেভাবে কোনো রিলেটিভ এখানে নেই, বা কি কারোর বাড়িতে আমরা খুব একটা তেমন যাই না। তো হয় না যে বাড়িতে একটা বাচ্চা কতক্ষণ তার মন লাগে, অনেকের হয় যে ঘরে ভাই বোন 2-3টে আছে, তারা মিলে খেলাধুলা করে, তাদের মন কেটে যায়, বা মনটা তাদের মানে ঘরে টিকে যায়, ভালো লাগে। কিন্তু আদি যেহেতু ছোট না, ওই জন্য ওর খুব খারাপ লাগে। তো ওই জন্য মাঝে মধ্যে আমরা একটু সমুদ্রের ধারে ধারে ওকে নিয়ে যাই, ফ্ল্যাটের নিচেই নিয়ে যাই সাইকেল চালাতে। তো আর একটু মাঝে মধ্যে বায়না থাকে আমি একটু স্কেটিং করবো, একটু এখানে যাব ওখানে যাব, তার জন্য ওকে নিয়ে বেরোনো আর কি। তো এখন যেহেতু আমারও শরীরটা তেমন ভালো না, ওকে অতটা বোঝানো যায় না, যেহেতু আদি খুব ছোট, বাবা আমার শরীরটাও ভালো না, আর বাচ্চা মানুষ ওই বা কতটা বুঝবে। তাও এখন ভাগ্যিস ওর একটা ঈশ্বর প্রদত্ত কি ভাই বোনও যেটাই হবে, আদিরও খুব ভালো লাগবে। আর আদি এমনিতে প্রচুর খুশি ওর ভাই বোনও হচ্ছে আর কি, তার সাথে খেলাধুলা করতে পারবে। তো এই যে আমরা এসে পড়েছি মেলার মতো। এই জায়গাটা আমি আগেরবার অনেকবার দেখিয়েছি আমার ভিডিওতে, এই জায়গাটা তো 2-3 বার আমি দেখিয়েছি, আমরা মাঝে মধ্যে এখানে আসি। ওই বললাম যে ও ছেলের জন্য আসতেই হয় আর কি। আর এখানে দেখবেন কোনো কিন্তু কেউ এমনি ঘুরতে আসে না, বাচ্চা কাচ্চা সবার জন্য কিন্তু এখানে সবাই আসে আর কি। তো আমরা চলে এসেছি, এদিকে বাবা টিকিট নিয়েছে, আর হাদিবাবু ওই যে গিয়েও একটা আন্টির পাশে বসে পড়েছে, ওকে জুতো টুতো পরিয়ে দেবে সব কিছু। ছোট বাচ্চাদের না সব কিছু ওরা করে দেয় আর কি, বড়রা তো নিজেদেরটা মানে পরে নিতে পারে, ছোটদেরকে ওদেরটা পরিয়ে দেওয়া হয়। আর আদির আজকে প্রথম ও স্নো স্কেটিং করবে আর কি, এর আগে কোনোদিনও করেনিও।
তো দেখি কি করে আর কি, কেমন পারে। কারণ বাইরে নর্মাল জায়গাতে স্কেটিং করা আর এখানে এসে করা অনেক আলাদা। এটা কিন্তু ভীষণ স্লিপ এই জায়গাটা, যেহেতু বরফ না, পুরো আইস, তো সেজন্য খুব টাফ। তো অনেকে বাচ্চারা পড়ে তারপরই তারা শেখে আর কি। দেখা যাক আদিবাবু কি করে আর কি, 2-3 বার তো পড়বেই। এদিকে আমি তো বসে আছি আর ওর বাবা এখানে পাওয়া যায় দুবাইয়ের সিগনেচার একটা ডিশ, কি যেন নামটা ভুলে গেছি, ওটা নিয়ে এলো, বসে বসে খাচ্ছি আর কি আমরা। আর বেশ ভালোই চালাচ্ছে আদিবাবু। পড়েছিল 6-7 বার পড়েছিল, পড়েনি তা না, সব বাচ্চারাই পড়ে, পড়ার থেকে তারপর শেখে। আর তারপর আস্তে আস্তে বাচ্চারা এখানে আস্তে আস্তে এমন হয়ে যায়, ওরা এত সুন্দর চালাতে পারে, ডান্সও করতে পারে এর উপরে আর কি। তো আদি ফার্স্টের দিন একদম খারাপ চালায়নি, ভালোই চালিয়েছে, এতটা আশা ছিল না। আর আমরা ওকে কোনো টেঙ্গুইনের কোনো সাপোর্ট দিইনি, বললাম যে তুমি এমনিই চালাও, তোমাকে কিছু দেবো না, তুমি পড়বে, অসুবিধা নেই, আবার শিখবে আর কি। তো প্রথম দিন খারাপ করছে না, ভালোই করছে, এরপর আরো ভালো শিখে যাবে। ওর পড়ে যাওয়াগুলো আমি আর দিইনি, ভিডিওতে 2-1টা উঠেছে, নাহলে পরে আবার ভিডিওটা নিজে দেখে বলবে মা তুমি পড়ে যাওয়াগুলো কেন দিয়েছো, কারণ এখন আবার ওনার আবার প্রেস্টিজটা অনেকটা বেশি হয়ে গেছে, বড় হচ্ছে না, তার জন্য আর কি। আমি এখানে বসে আছি আর ওর বাবা গেল একটু পুরো মার্কেটটা দেখে আসতে। এর আগে আমিও গেছি, কিন্তু এখন আমি গেলাম না, আমি গেলে আবার আদিবাবু এদিকে টেনশনে পড়বে। হয়ে গেছে ওনার আইস স্কেটিং করা, 2 ঘন্টা মতো করলো। তারপরে বাইরে এসে উনি আলু চিপস খাবে, আলু চিপস নিয়েছে ওর বাবা। কি যে খায়, আলু কেটে জাস্ট তেলে একটু ভেজে দিয়ে নুন ছিটিয়ে দিয়েছে। বাচ্চাদের এগুলোই পছন্দ না, যেহেতু জিনিসটা খুব সুন্দর করে কেটেছে না, রিংয়ে মানে স্প্রিংয়ের মতো সব প্যাঁচানো প্যাঁচানো, তো বাচ্চারা তো এগুলোই ভালোবাসে, একটু বেশ সাজানো গোছানো জিনিস হবে, বাচ্চাদের মন সেদিকে বেশি আকৃষ্ট করে আর কি। তো এরা এটা বুঝে এগুলো বানায়, দোকানদাররাও ভাবে যে বাচ্চারা কি হলে এই জিনিসগুলো বেশি করে কিনবে। আদির আজকে মন প্রাণ শান্তি হয়ে গেল। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, অনেক বেজেও গেছে, 9:30 মতো বাজছে। আর রাত্রেবেলায় ওর বাবা বলছে আমি কিছু খাবো না, দুপুরবেলায় খাওয়া বেশি হয়ে গেছে। খুব টেস্টি হয়েছিল আজকে কিন্তু আমাদের খাবারটা দুপুরের। তো এখন বাড়িতে গিয়ে একটু দুধ মুড়ি খেয়ে নেবো আমি, আর কিছু করব না, আদিও কিছু খাবে না। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই জানাবেন কেমন লেগেছে ভিডিওটা, ভালো লাগলে প্লিজ ভিডিওগুলোতে লাইক করবেন। বাই বাই, গুড নাইট।